শট নিতে এসছে সুরজিৎ দা, গোল হয়ে গেল। সময় নিচ্ছেন, ও গোল হলো, গোল করলো দলের হয়ে বাবাই। খেলার রেজাল্ট কিন্তু 3-3 হলো, মানে বলা যায় হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়েনি। প্রথমে 2 গোলে এগিয়ে ছিল, তারপরে আবার একটা গোল করেছিল এবং কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি, টিমকে সমতায় ফেরালো। পিছিয়ে ছিল প্রথমে 3 গোলে, 3 গোল 2 গোল শোধ করার পর তারপরেও কিন্তু লাস্ট টাইমে একদম লস টাইমে কিন্তু একটা গোল পরিশোধ করলো। এখন কি দলের হয়ে প্রথম শট নিতেছেন 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দলের হয়ে কিন্তু খুব ভালো খেলেছে এবং গোল করেছে কিন্তু, এবং গোলে রয়েছে মইদুলদা। দেখা যাক কি হয় এই শটটি। পাওয়ারের শটটি করেছিল এবং মইদুলদার হাতে লেগে কিন্তু গোলটা হলো, এবং গোলে রয়েছে জুনিয়র গোলকিপার। দেখা যাক, গোল হলো। দলের হয়ে শট নিতে আসছেন কপিল। বাপায় কিন্তু ভালো গোল করলো কপিল। শট নিতে আসছেন সুরজিৎ দা। মোহাম্মদ দলের হয়ে কিন্তু খুব ভালো খেলেছেন, কিন্তু মোহাম্মদ অনেক লোড নিয়ে খেলেছে, এবং হাবিবদা কিন্তু লাস্ট ফিনিশিংয়ে কিন্তু খুব সুন্দর একটা গোল করেছে লস টাইমে। বলা যায় যেখান থেকে টিমকে জেতানো অসম্ভব ছিল সেই ম্যাচকে কিন্তু সম্ভব করলো গোল করে, টাই ব্রেকারে নিয়ে এলো তার টিমকে। শট নিতে এসছে সুরজিৎ দা, গোল হয়ে গেল। শট নিতে আসছে বাবাই পইলান। দলের হয়ে শট নিতে এসছেন লাস্ট শট বাবাই পইলান, এবং গোলে রয়েছে কিন্তু মইদুলদা। দেখা যাক কি হয় এই শটটি। সময় নিচ্ছেন, গোল হলো, গোল করলো দলের হয়ে বাবাই। দলের হয়ে লাস্ট শট নিতে এসছে মইদুলদা। দেখা যাক এই শটটি কি হবে। যে টিম জিতে যাবে সেই টিম কিন্তু সরাসরি সেমিফাইনালে চলে যাবে। গোল হয়ে গেল, একদম মাথা ঠান্ডা করে কিন্তু গোলটা করলো, এবং গোল। মইদুলদা কিন্তু ইয়েলো নিল, নিয়েছে, ঠিক আছে। অপর দিকে কিন্তু ফিফা ব্লু নিয়েছে, ব্লু জার্সি ভিআইপি বাজার তারা কিন্তু ব্লু নিয়েছে। কেউ হাত দেবে না নিচে, কমিটির লোক ডিসাইডের উপরে মাটিতে ফেলবো, উপরে মাটিতে ফেলবো, কেউ ডিসাইড করবে না। টচ হচ্ছে, দেখা যাক কারা জয়লাভ করে। পড়ে গেছে ইয়েলো, মইদুলদাদের টিম কিন্তু টচে জয়লাভ করলো কিন্তু টচের মাধ্যমে জয়লাভ করলো, সেমিফাইনাল প্রবেশ করলো।